অ্যাডোবি প্রিমিয়ার প্রতি বেসিক 3D কীভাবে করতে হয় সেটা আপনাদের শেখাবো। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন স্পেস করে আমার সাথে থাকবেন। তো চলুন বেসিক 3D কীভাবে করতে হয় সেটা আপনাদের শেখাই। চলুন মূল পয়েন্টে যাই। আমার মূল কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো এখানে ড্রপ করার পরে আমি হালকা সিকোয়েন্সটা কেটে নেব। এখান থেকে আমি কেটে নিলাম, আপনারা আপনাদের মতো কেটে নেবেন। আমি এখান থেকে এতটুকু আমি এতটুকু রাখবো, আমি এতটুকু কেটে নিলাম। ঠিক আছে, আপনারা আপনাদের মতো কেটে নেবেন। ঠিক আছে, আমি এতটুকুই রাখলাম। ভিডিওটা আছে, এই ভিডিওটা আমি ইউটিউব অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে আমি 3D করব। তো 3D কীভাবে করবে সেটা আপনাদের দেখাবো। তো এখানে 3D করার জন্য আপনাদের কিছু অপশন আছে, সেখানে আপনাদের ফলো করতে হবে। তো আমি এইটা যে আমি 3D করবো, ঠিক আছে, তো কীভাবে 3D করি সেটা আপনারা দেখেন। তো আমাকে এখানে 3D করতে হলে আমাকে যেতে হবে উইন্ডোতে। উইন্ডোতে যাওয়ার পরে আমাকে কি আনতে হবে, আমাকে ইফেক্টস, ফার্স্ট টাইমে ইফেক্টস আনতে হবে। ইফেক্টস যখন আমি ক্লিক করবো, দেখেন এখানেও কিন্তু ইফেক্টসটা চলে আসছে। তো এখানেও কিন্তু ইফেক্টস আছে। আপনারা যদি এখানে কোনো অপশন ইফেক্টস না থাকে সেক্ষেত্রে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে এখানে অপশনটা আছে, এই অপশনটা ক্লিক করার সাথে সাথে উইন্ডো ইফেক্টস চলে আসবে। তো আমার যেহেতু এখানে ইফেক্টস আছে, আমি এই ইফেক্টসে যাবো। যাওয়ার পরে আমার দেখুন এখানে ইফেক্টস কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে দেখুন এই যে আমার বেসিক এই লেখাই আছে যে বেসিক যে 3Dটা, এই 3Dটা এখান থেকে পুশ করবো কোথায়, ভিডিওতে। ভিডিওতে পুশ করার সাথে সাথে কিন্তু আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছে ইফেক্টস কন্ট্রোলে। না হলে কিন্তু হবে না। ইফেক্টস কন্ট্রোলে আসার পরে আপনারা কি করবেন, এখানে যে পজিশন, স্কেল, রুট এগুলো যাচ্ছে, এগুলো আপনারা অন করবেন। ঠিক আছে, তো আমি এখন এডিটিংয়ে যাচ্ছি। এডিটিংয়ে যাওয়ার পরে আমি এখান থেকে পজিশন, স্কেল, রুট, তো সুইবল, টিল্ট, ইমেজ অন করলাম। অন করার পরে আপনারা কি করবেন, এখান থেকে এই ভিডিও যে আছে এখান থেকে সুইবল, তারপর টিল্ট, তারপর ইমেজ, এগুলোতে আপনারা সিলেকশন করে আপনারা রুট করবেন। তো আমি অ্যাকচুয়ালি সিলেকশন করি আমি কেমন রাখবো। তো আমি এরকম রাখলাম। ঠিক আছে, আমি কীভাবে রাখবো, আমি এরকম রাখবো। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু জুম ইন জুম আউট করা যাবে। এখান থেকে আপনারা আপনাদের মতো যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন। আমি অ্যাকচুয়ালি এতটুকু রাখবো। তো আমি একটু পজিশনটা হালকাভাবে সামনে নিই। ঠিক আছে, আপনারা আপনাদের মতো পজিশন রাখবেন। ঠিক আছে, তো আমার কিন্তু মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, আমি এখন কি করব, এই যে আপনারা যেখানে কালার যে আছে, এই কালারটা সেন্ড করার জন্য আমাকে কী করতে হবে, আমাকে এখান থেকে প্রজেক্টে যেতে হবে। প্রজেক্টে যাওয়ার পরে এই যে এখানে এখানে অপশন আছে নিউ আইটেম, নিউ আইটেমে ক্লিক করার পরে আপনারা এখান থেকে কালার মেট যে আছে, কালার মেট ক্লিক করার পরে আপনারা কী করবেন, এখানে ওপি করবেন। ওপি করার পরে এইখান থেকে আপনারা এই যে টুলস আছে, টুলস সিলেকশন করার পরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখুন এই কালারটা কিন্তু এই কালারটা সেম হয়ে গেছে। দেখুন এই কালার সেম হয়ে গেছে। এখন ওকে করবেন। ওকে করার পরে ওকে করে দিবেন, এই কালারটা কিন্তু এই কালারটা সেম হয়ে গেল। ঠিক আছে, তো আমি সিকোয়েন্সটা উপরে ড্রপ করলাম। ড্রপ করার পরে আমি এই কালার মেটটা এখানে রাখলাম। দেখুন আমি যে কালার মেটটা আনলাম, ড্রপ করার পরে দেখুন এই কালার কিন্তু সেম হয়ে গেছে। এখন কি আপনারা বুঝতে পারছেন এখানে কোনো ব্ল্যাক আছে? নেই, একদম নেই। ঠিক আছে, তো এখন কি করবেন, লাইটিং করতে পারবেন যদি লাইট শো করতে চান। দেখুন আমি এখানে লাইট শো করলে কিন্তু এখানে লাইটও হবে। ঠিক আছে, এখানে যদি আপনারা শো করতে চান সেক্ষেত্রে লাইট শো হবে। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন, মানে বেশি তো আমি এটা দিব না। তো এখন আমাকে কি করতে হবে, আমাকে মোটামুটি কিন্তু ঠিক আছে, আমাকে কী করতে হবে, এই সিকোয়েন্সটা যে আছে এইখান থেকে আমাকে একদম শেষ প্রান্তে নিতে হবে। তো শেষ প্রান্তে আনার পরে আপনারা কী করবেন, শেষ প্রান্তে আনার পরে আপনারা কী করবেন, এইখান থেকে যে এই দুটো যে অপশন আছে, এই দুটো অপশন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা এটা হচ্ছে ঘুরিয়ে দিবেন। আপনারা যেরকম রাখতে পারেন। অ্যাকচুয়ালি আমি এরকম রাখবো। ঠিক আছে, এরকম রাখবো। তো এখন দেখুন আপনারা 3D আমি অন করি, হচ্ছে কিন্তু আমার এটা কি হয়েছে, স্লো হয়ে গেছে। আমাকে এখন কি করতে হবে, এটা ফাস্ট করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এইখানে আনার পরে আপনাদের যে এই যে অপশনটা আছে, এই অপশনটা ধরে
এরকম করে সিলেকশন করে হালকা সামনে নিয়ে দিবেন। দেখুন আমারটা সিকোয়েন্সটা অনেক ফাস্ট হয়ে গেছে, দেখছেন? একটু ফাস্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, আরও সামনে নেবেন, একদম এতটুকু রাখবেন, ঠিক আছে? আমি এতটুকু রাখলাম, দেখুন এখন অনেক ফাস্ট হয়ে গেছে, আমি আর একটু ফাস্ট করবো, এতটুকু রাখলাম আমি। আমার কিন্তু মোটামুটি 3D কাজ শেষ। আমাকে আবার কী করতে হবে, এইখান থেকে আমাকে ইফেক্টসে যেতে হবে। ইফেক্টসে যাওয়ার পরে এখান থেকে আমাকে লিখতে হবে লেন্স। দেখুন এখান থেকে আমাকে লিখতে হবে লেন্স, টর্শন চলে আসছে। তো আমাকে এখান থেকে কী করতে হবে, এখানে এসে আমাকে ভিডিওতে উপরে ড্রপ করতে হবে। তো আমাকে ভিডিওর উপর ড্রপ করার পরে ওয়ার্ডে যে আছে এখান থেকে আপনারা আপনাদের মতো রাখতে পারবেন। নাকি আমি 10 করে দিলাম, ঠিক আছে? দেখুন আমি 10 করার পরে অন করার পরে দেখুন একদম স্মুথ। ওয়াও, কি নাইস 3D! আপনারা এখানে 3Dর উপরে আপনারা তারপরে টেক্সট এডিট করতে পারবেন কীভাবে, এখানে এখানে আপনারা টেক্সটও এডিট করতে পারবেন, সমস্যা নেই। আপনারা আপনাদের মতো এডিট করে নিবে। মূলত আজকের ভিডিও এই ছিল। তো আপনারা এইভাবে বেসিক 3D করতে পারবেন খুব সহজে। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, আপনারা যদি আমাকে সাপোর্ট দেন। আজকের ভিডিও এই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি। আল্লাহ হাফিজ।